শুভ সকাল বন্ধুরা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো সকাল সকাল খেতে দিছি। এরা খাওয়া শেষ করছে, এখন বাইরে বের করে দেব। এই যে বাইরে বের হয়ে যাচ্ছে। হাঁসগুলো অনেক সুন্দর এবং এদের যে পালকের যে কালারটা একদম সম্পূর্ণ খাকি কালার। আমার শখের একটা হাঁস, অনেক শখ করে পালন করছি নিজের হাতে। তো আলহামদুলিল্লাহ এদের ডিমের পার্সেন্টেজ অনেক ভালো আছে। মোটামুটি এখন 93% ডিম, 93, হ্যাঁ 93% তো না, 93 পিস ডিম আছে। তো যাই হোক, এই যে এরা এই যে পানিতে যাচ্ছে, যে চারপাশ দিয়ে ঘেরা দিয়ে জাল দেওয়া, এরা এইখানে থাকে, এখানেই খায় সারাদিন। এদের এইখানেই থাকার জায়গা আর কি। সকালে সকালে যে ছেড়ে দিছি, পানি কিন্তু অনেক ঠান্ডা, এই জন্য একটু দেরিতে হাঁসগুলো ছেড়ে দিছি। কিন্তু তারপরেও ওরা মানে পানিতে গিয়ে খুব খুশি। এই যে সবাই এই যে পানি খাচ্ছে, একটু আগে খাবার খাইছে, তো এই জন্য পানি খাচ্ছে ওরা। আর এই যে ওই পুষ্টির জন্য ধরেন শাকসবজি তো আসলে দরকার ওদের জন্য, সেই হিসেবে যে কচু আছে, কচুগুলো ওরা খায়, প্রচুর পরিমাণে কচু খায়। এই যে এগুলো সবগুলো ওরা খাইছে, যেখান দিয়ে দেখতে পাচ্ছেন। আর এই চারপাশ দিয়ে যে বেড়া দিয়ে জাল জাল দিয়ে বেড়া দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। ওই যে সামনে দিয়ে বেড়া দেওয়া। আর এই যে একটা খামার দেখতে পাচ্ছেন, এটা আমি এই কিছুদিন আগে এটা তৈরি করছি। এখনো নেট লাগানো শেষ হয়নি, অর্ধেক লাগানো হয়েছে, অর্ধেক এখনো বাদ আছে। তো আমার হাঁসের খামারের পাশাপাশি আপনাদের আমার মুরগির খামারটাও দেখাবো। মুরগির খামারটা মোটামুটি 1400-1500 মুরগি উঠানোর জন্য আর কি করা, দুইটা প্রজেক্ট পাশাপাশি করা। হাঁসের প্রজেক্ট প্লাস ওইখানে হলো মুরগির প্রজেক্ট, যেন আমি সহজেই এটা দেখভাল করতে পারি। আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখাই আমার খামারটা। এটা 10 ফুট টিনের ঘর প্লাস বারান্দা, আপনারা একটু কাছে গেলে দেখতে পারবেন। 10 ফুট টিনের ঘর প্লাস বারান্দা, আপনার মোটামুটি বেশ ভালোই চাকচিক্যপূর্ণ একটা ঘর। এখানে যে খুঁটির উপর জমির উপর খুঁটি দিয়ে এটা নির্মাণ করা, তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এর চারপাশে কিন্তু একদম ফাঁকা, মানে পূব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিক থেকেই বাতাস উঠুক না কেন, খামারে কিন্তু বাতাস লাগবেই, খামারে বাতাস লাগবেই। অনেক সুন্দর পরিবেশে এটা করা। চারপাশ দিয়ে যে জমি, ধানের জমি, এখন তো সরিষার সময়, এই যে সবাই এই যে সরিষা বুনছে আর কি। তো এর মাঝখানেই হলো আমার খামারটা, রাস্তার সাথে কাঁচা, যদি এটা কাঁচা রাস্তা, তবে ওই পাকা রাস্তাটা বেশি দূরে না, ওই হয়তো বা 1/2 কিলোমিটার হবে। চারপাশ দিয়ে যে পরিবেশটা অনেক সুন্দর। আর এই যে আমার হাঁসের প্রজেক্ট এখানে আছে, ওই সাইডে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি মাচাল হিসেবে এটা ব্যবহার করছি হলো বাঁশের চটা আর কি, বাঁশের চটা ব্যবহার করছি। আর ওই যে নেট দেখতে পাচ্ছেন, এগুলো নেট এখনও লাগানো শেষ হয়নি, অর্ধেক লাগাইছি আর কি, অর্ধেক এখনও বাকি আছে। এই যে পাশ দিয়ে ফাঁকা নেট, আর ওই পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন। আমার সামনে ইচ্ছা আছে পুকুরটা আমি এই ব্রয়লারের যে বিষটা আর কি, মল, এটা ওইখানে লাইন করে দেবো আর কি, যাতে পুকুরটা চাষবাস করা যায়। তো যাই হোক, এই হলো সর্বশেষ পরিস্থিতি। তো এখনও বিদ্যুতের জন্য অনেক ঝামেলার মধ্যে আছি। এখানে পল্লী বিদ্যুৎ, আমাদের এরিয়াতে পল্লী বিদ্যুতের লাইন লাগে আর কি। তো পল্লী বিদ্যুতের এরা খুব ঝামেলা করতেছে, ট্রান্সফর্মার কেনা লাগবে। আবার নিয়ম হলো ট্রান্সফর্মার বিদ্যুৎ অফিস থেকে দিবে, কিন্তু এখন আর নিয়ম টিয়ম কোনো কিছুই নাই, নিয়ম টিয়ম কোনো কিছু নাই। এখন ট্রান্সফর্মার কেনা লাগবে হলে আপনার মোটামুটি 70,000 টাকা দিয়ে, 70,000 না 43,000 টাকা দিয়ে। আর এই যে আপনার আছে যে দালাল টালাল আছে, ওই ইলেকট্রিশিয়ানরা আছে, ওদের খরচ হিসেবে সব মিলে 75,000 টাকা খরচ হবে। এই হলো সমস্যা, কারেন্ট নিয়ে অনেক ঝামেলায় আছি। তো সবাই দোয়া করবেন মুরগি যেন তাড়াতাড়ি তুলতে